নমস্কার বন্ধুরা, অপারেশনের পর এখন আমি ভালোই আছি। আর যেহেতু বাপের বাড়িতেই আছি, তাই বাপের বাড়ির ফ্যামিলির সাথে চলে গেলাম বাবার বন্ধুর ছেলের বিয়ের রিসেপশানে। সেখানে গিয়ে গিফটের পর্ব চুকিয়ে আমরা কিছু ফটো আর সেলফি তুলে নিলাম। আর ভাবলাম একটা ছোট করে ব্লগও করে নিই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। তারপর চেনা জানা কিছু লোকের সঙ্গে দেখা সাক্ষাৎ করে তারপর আমরা সোজা চলে গেলাম কফি এবং পকোড়ার কাউন্টারে। কফিটা আর খেলাম না, পকোড়া খেলাম। তারপরে ফুচকা কাউন্টারে চলে গেলাম। বিয়ে বাড়িতে গিয়ে ফুচকা না খেলে কি হয়? দুটো তিনটে হলেও কিন্তু খেতে হবেই। বেশি খেলাম না, অল্প কটা ফুচকা খেয়ে নিয়ে সোজা চলে গেলাম খাওয়ার জায়গায়। কেননা অনেকটা রাত হয়ে গেছিলো আর আমাদের সঙ্গে আমার ভাইপো ছিল। বাচ্চা ছেলে, খিদে পেয়ে গেছিলো, তাই আমরা তাড়াতাড়ি বসে পড়লাম। খাবারের প্লেট চলে এলো, তারপরেই চলে এলো সাদা ভাত, মাছের মাথা দিয়ে ডাল, ঝুরঝুরে আলু ভাজা। দেখুন, আলু ভাজার মধ্যে আবার চিড়ে ভাজাও ছিল। বড় বড় বেগুনি, আলু পটলের রসা, কাতলা মাছের কালিয়া। তারপর চলে এলো মটন চিকেন। আমি মটন খাই না, তাই চিকেন নিলাম। মটন চিকেন দুটো রান্নাই খুবই ভালো হয়েছিল। মানে যারা মাটন নিয়েছিল তারা বলছিল রান্নাটা ভালোই হয়েছিল। তারপর চলে এলো আমের চাটনি, পাঁপড়, রসগোল্লা। আমার পাতে সবাই রসগোল্লা তুলে দিল, যারা খায়নি, কারণ আমি রসগোল্লাটা খেতে খুব ভালোবাসি। তারপর আমরা কিছুক্ষণ সময় কাটালাম। মেয়েরা সবাই নাচছে দেখুন, আমার ভাইপোও একটু নেচে নিল। তারপর আমরা বাড়ি চলে এলাম।